আসসালামু আলাইকুম। শুরুটা করছি শরীফুল ইসলামের ২০২৩ এবং ২০২৪ সালের বোলিং অ্যাকশনের একটা পরিবর্তনের জায়গা নিয়ে, এবং সেই পরিবর্তনটা হয়েছে মূলত শরীফুল ইসলামের বোলিং লোড আপের জায়গায়। ঠিক যে জায়গা থেকে বোলিং লোড আপটা তিনি করেন ২০২৩ সালে, খেয়াল করে দেখবেন তার বোলিং লোড আপটা হতো তার ঘাড়ের পেছন সাইড থেকে। এখন তার বোলিং লোড আপটা হয় তার চিনের সামনের জায়গা থেকে। এখন এই জায়গাটায় কি পরিবর্তন হয়েছে, ইম্প্যাক্ট কি হয়েছে, সেই ব্যাপারটাতে একটু পরে আলোচনা করছি। একটু পরিসংখ্যানের আলোকে শুরুতে আলোচনা করতে চাই। শরীফুল ইসলাম যখন তৃতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল আফগানিস্তানের সঙ্গে বেশ বাজে বোলিং করলেন, তখন একটা কথা হচ্ছিল যে কেন নাহিদ রানার ডেবিউটা তাসকিন আহমেদের পরিবর্তে হলো, কেন সেটা শরীফুলের পরিবর্তে না। তবে আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে গেল ১-১.৫ বছর বাংলাদেশের প্রাইম ফাস্ট বোলারটা কিন্তু শরীফুলই, অর্থাৎ সাদা বলের ক্রিকেটে শরীফুলই কিন্তু বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের লিডিং জায়গাটায় ছিলেন, যেটা এই বছর আনফর্চুনেটলি তিনি কন্টিনিউ করতে পারেন নাই, বা আনফর্চুনেটলি তিনি খুব বাজে ফর্মে আছেন। একটু পরিসংখ্যানের আলোকে বিবেচনা করি। ২০২৩ সালে প্রথম ১০ ওভারে শরীফুলের বোলিং গড়টা ছিল ২১.৫, যেটা এই বছর এসে দাঁড়িয়েছে ৭১-এ। একটু পরিসংখ্যানের ডিটেইলে যাই। ২০২৩ সালে প্রথম 10 ওভারে ১৯ ইনিংসে তিনি ১৪টা উইকেট পেয়েছেন, ৪.৪৯ তার ইকোনমি রেট। বোলিং গড়টা হচ্ছে ২১.৫, যেটা ২০২৪ সালে ৬ ইনিংসে মাত্র ২টা উইকেট তিনি প্রথম 10 ওভারে নিতে পেরেছেন, ৫.২৬ তার ইকোনমি রেট। ৭১ তার বোলিং গড়। কোথায় ২১.৫ আর কোথায় ৭১? মিড ওভার্স ফেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। মিড ওভার্সে শরীফুল ব্রেক থ্রু দিয়েছেন ২০২৩ সালে। ২০২৩ সালে শরীফুলের মিড ওভারে তার বোলিং গড়টা ছিল ২৪.৬, ১২ ইনিংসে ৮টা উইকেট নিয়েছেন, যেটা এই বছর ৫ ইনিংসে মাত্র একটা উইকেট পেয়েছেন তিনি মিড ওভার্সে, এবং বোলিং গড়টা ৭০। তার মানে ১ থেকে ১০ নম্বর ওভারে তার বোলিং গড়টা ৭০ এই বছর, ২৫ থেকে ৪০ নম্বর ওভারেও তার বোলিং গড়টা ৭০। তো এই জায়গাটা একটা অনেক বড় কনসার্নের জায়গা বাংলাদেশের। আদারওয়াইজ টি-20 ওয়ার্ল্ড কাপে যখন শরীফুল প্রথম ম্যাচটাতে ইন্ডিয়ার এগেনস্টে প্র্যাকটিস ম্যাচে ইনজুর্ড হলেন, তখন কিন্তু আমরা কথা বলছিলাম যে দলের প্রাইম ফাস্ট বোলারকে ছাড়া বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। অথচ এখন দৃশ্যপটটা কিন্তু একদম ডিফারেন্ট, যে শরীফুল তাকে কেন বাদ দেওয়া হলো না, কেন তাসকিনকে বাদ দেওয়া হলো। দেখেন, আমার কাছে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে ২৩ আর ২৪-এর শরীফুলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে পেস। ২০২৩ সালে শরীফুল অন্তত অ্যাভারেজে আরও ৫ থেকে ৭ কিলোমিটার বেশি গতিতে বোলিং করতেন, যেটা এই মুহূর্তে তিনি করেন না। ল্যাক অফ পেসটাই শরীফুলকে অনেক বেশি মাত্রায় ভোগাচ্ছে বলে আমার কাছে মনে হয়, এবং এই পেসটা ব্যাটসম্যানের কাছে অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড হয়ে যাচ্ছে। ধরেন, যে লেন্থে বা যে লাইনে তিনি বোলিং করছেন, আবার ওই লেন্থে বা ওই লাইনে যখন নাহিদ রানা বোলিং করছেন, ইট মেক্স আ হিউজ ডিফারেন্স, এবং সেটাই আসলে ক্রিয়েট হয়েছে। এবার এই পেসের ডিফারেন্সটা শরীফুলের কেন হচ্ছে আফটার কামিং ব্যাক ফ্রম ইনজুরি, সেই ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করতে চাই, আমার কাছে তার বোলিং অ্যাকশন বায়োমেকানিক্স বিবেচনা করে বা পর্যালোচনা করে যেটা মনে হয়েছে, তার বোলিংয়ের লোড আপের জায়গাটা, ওই লোড আপের জায়গাটাই তার বোলিংয়ের মোমেন্টামটাকে আসলে পুরোপুরি ক্যারি করতে দিচ্ছে না। খেয়াল করে দেখেন, আবারও আমরা ওই শুরুর আলোচনায় যদি যাই, এই জায়গায় আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেবো। আগে শুরুর আলোচনাটা একটু রিভিউ করতে চাই। খেয়াল করে দেখেন, ২০২৩ সালে তার বোলিং লোড আপটা হতো কোথা থেকে? পেছন দিক থেকে, ঘাড়ের পেছন দিক থেকে। এখন তার লোড আপটা হয় কোথায়? চিনের সামনে থেকে। সো ওই যে লোড আপটা যখন পেছন দিক থেকে হতো, তার মানে আগে থেকে একটা ওপেন চেস্টার্ড অ্যাকশন তার কিন্তু থাকতো, এবং এই ধরনের ওপেন চেস্টার্ড অ্যাকশনের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে টার্গেট বরাবর আপনার এইমটা খুব অ্যাকুরেট হতে পারে, বা আপনি ওই এক্সট্রা বিট অফ মোমেন্টামটা জেনারেট করতে পারেন। এটা হয়তো বা বোলিং কোচ যারা আছেন তারা আরও বিস্তারিতভাবে এই ব্যাপারটা নিয়ে কাজ করতে পারবেন, বাট অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমার কাছে এই লোডিংয়ের জায়গাটা বা লোড আপের জায়গাটা একটা চেঞ্জ মনে হয়েছে, যে চেঞ্জের জন্য হয়তোবা তিনি তার পেসটাকে হারাচ্ছেন। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে আচ্ছা, এতে খুব কি বেশি ম্যাটার করে, কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম এক্সাম্পল কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। জেমস অ্যান্ডারসন একটা সময় যখন ক্যারিয়ার শুরু করেছেন, ওই সময়টাতে জেমস অ্যান্ডারসন এক্সট্রাঅর্ডিনারি কোনো বোলার ছিলেন না। ওই সময়টা জেমস অ্যান্ডারসন অর্ডিনারি টাইপের বোলারই ছিলেন, বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলার ছিলেন, তার মধ্যে হয়তো বা অ্যাভারেজ মানের বোলার ছিলেন। ওই সময়টাতে জেমস অ্যান্ডারসনের বোলিং লোডিংটা থাকতো চীনের নিচ থেকে। একটু ডিফারেন্সটা দেখেন। এখন যেরকম জেমস অ্যান্ডারসন যখন থেকে আসলে তাকে আমরা কিং অফ সুইং বলি, এই একটা বড় পার্থক্যের জায়গা জেমস অ্যান্ডারসনের ছিল, যে গ্যাদার করছেন বা লোডিং করছেন শোল্ডারের পেছন থেকে।
এটা তিনি ক্যারিয়ারের পরবর্তী স্টেজে চেঞ্জ করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে তার লোডিংটা ছিল চিনের সামনে থেকে, তবে যে সময়টাতে তিনি কিং অফ সুইং হয়েছেন ওই সময়টা থেকে আমরা দেখতে পেয়েছি তার লোডিংটা হচ্ছে পেছন দিক থেকে, শোল্ডারের পেছন দিক থেকে। শোল্ডারের পেছন দিক থেকে জেমস অ্যান্ডারসনের এই লোডিং, এটা তার একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম, তিনি বলেছিলেন যে ওই যে রোটেশনটা, টুইস্টিংটা, বডির টুইস্টিংটা একটা সাইড চেস্টেড অ্যাকশন থেকে, ওপেন চেস্টেড থেকে দেন বডির যে টুইস্টিংটা, এটা তাকে অনেক বেশি মাত্রায় টার্গেট বরাবর যেতে সহযোগিতা করে বা টার্গেট বরাবর এইম করতে সহযোগিতা করে, এবং এখানে তিনি একটা এক্সট্রা বিট অফ মোমেন্টামও জেনারেট করতে পারেন। এটা জেমস অ্যান্ডারসনের ইন্টারভিউ একটা স্কাই স্পোর্টসে দিয়েছিলেন, সেখানে আমি দেখেছিলাম। এবং একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই ডিফারেন্সটার কথাই বলেছিলেন যে ক্যারিয়ারের শুরুর দিকে যখন তার লোডিংটা ছিল নিচ থেকে, থুতনির নিচ থেকে বা এরকম একটা জায়গা থেকে, এই জায়গার থেকে যখন তিনি ওপেন চেস্টেড হয়ে বা লোডিংটা পেছন দিক থেকে নিয়ে আসছেন, এটা তাকে একটা অ্যাডভান্টেজ প্রদান করতো। আমার কাছে মনে হয় যে শরীফুলের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম যে লোডিংটা 2023 সালে আমরা দেখেছি পেছন দিক থেকে আসছে, দ্যাট মিনস ওই যে একটা ওপেন চেস্টেড থেকে মানে টুইস্টেড করতে পারছেন, টুইস্ট হচ্ছে বডিটা, সো টার্গেট বরাবর তিনি যেতে পারছেন, যেটা এখন একটা মোমেন্টামে ব্রেক তো খুব সম্ভবত হচ্ছে। এবং ওই যে একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনি যখন টুইস্টটা করছেন পেছন দিক থেকে বা লোডিংটা পেছন দিক থেকে নিয়ে আসছেন, ফ্রন্ট টার্ম ডিলে, ক্রিকেটে একটা টার্ম আছে বোলিং বায়োমেকানিক্সের ক্ষেত্রে, ফ্রন্ট টার্ম ডিলেটা আসলে যত বেশি হবে তত আপনার পেস জেনারেট করতে অনেক বেশি মাত্রায় সুবিধা হবে। এই জায়গাটা এখন ডিলেটা কম হচ্ছে, কারণ অলরেডি লোডিংটা তিনি সামনের দিক থেকে আনছেন। সো দিস ইজ দ্য এরিয়া। আমার কাছে মনে হয় যে বোলিং কোচরা তো আরও অভিজ্ঞ, তারা হয়তো বা কাজ করবেন বিষয়টা নিয়ে। আমি জানি না ব্যাপারটা এখনও নোটিসে এসেছে কিনা, কারণ 2023 এবং 2024-এর শরীফুলের অ্যাকশনের এই লোড আপের জায়গায় একটা পার্থক্যের জায়গা তো অবশ্যই আছে, এবং এই ছোট ছোট জায়গা কিন্তু অনেক বড় ম্যাসিভ পরিবর্তন একটা বোলারকে আনে। এবং অবশ্যই শরীফুলের এখনকার পেস যদি আপনি চিন্তা করেন, সেটা 2023 সালের তুলনায় 5 থেকে 7 কিলোমিটার বা 8 কিলোমিটার কম তো অবশ্যই আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।